তো সকলকে জয় হিন্দ। অনেকদিন পর তোমাদের সামনে ব্লগ টাইপের একটা ভিডিও। তো আজকে হচ্ছে 20 এপ্রিল, 21 তারিখে আমার বিএসএফ হেড কনস্টেবলের ফিজিক্যাল আছে। তো ফিজিক্যালে কি হচ্ছে এ টু জেড সমস্ত ইনফরমেশন তোমাদের সামনে শেয়ার করব। তোমাদের কি মনে হচ্ছে ভাই পাস করবো কি ফেল? সেরকম ভাবে কোনো প্র্যাকটিস কিন্তু করিনি, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এ টু জেড সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সামনে শেয়ার করছি। তো আজকে হচ্ছে 20 এপ্রিল, আমরা চলে এলাম লাভপুর স্টেশন। এখান থেকে আমরা কাটোয়া যাব, কাটোয়া থেকে আবার নবদ্বীপ ধাম, সেখান থেকে কৃষ্ণনগর, তারপর আমাদের বিএসএফ ক্যাম্প। তো চলো দেখা যাক কি হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রিয় লাভপুর স্টেশন। এখান থেকে কাটোয়া ভাড়া হচ্ছে 10 টাকা। তোমরা দেখতে পাচ্ছ ভিড় সেরকম নেই, কারণ সারাদিনে মাত্র 3টে ট্রেন চলে। তো দেখতেই পাচ্ছ একদম নির্দিষ্ট টাইম আমাদের ট্রেন কিন্তু চলে এলো। এখানে যতজনকে দেখতে পাচ্ছ সকলে কিন্তু আমরা সীমানগরই যাচ্ছি, সকলেরই ফিজিক্যাল আছে। চার নম্বর কোনটা? তোমরা দেখতেই পাচ্ছ এই পুরো ট্রেনে মানে এই বগিটাই আমরা শুধুমাত্র 4 জন আছি। তো এরকম ট্রেন তোমরা আগে দেখেছো নাকি? অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এটা হচ্ছে আমাদের বুদ্ধদেব দাদা আমাদের বিএসএফ এ কর্মরত আছে। তো ভাই চললো হেড কনস্টেবলের ফিজিক্যাল দিতে। তো দেখতেই পাচ্ছ আমাদের গ্রুপে 4 জন আছে। এবার দেখার বিষয় কজন পাস করে কজন ফেল করে। দেখতে দেখতে আমরা চলে এলাম কাটোয়া জংশন। কথায় আছে না, সময় কারোর জন্য থেমে থাকে না। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম 59 ব্যাটালিয়ন, যেটা আমাদের সীমানগরে অবস্থিত। মাঠ পোস্ট সুধীর আছে 22 তারিখ 59 ব্যাটালিয়ন সীমানগরে, ঠিক আছে বিএসএফ ক্যাম্পে। এটা মাঠ ফেল তো মাঠ কে বলবো ফেল করবো? হ্যাঁ, শরীরটা দেখো। ভোর 4:30টার দিকে আমরা বেরিয়ে পড়লাম মাঠের দিকে। চলো ভাই, ক্যাচের ওপর যেরকম রানার আছে সেরকম সেটা ক্লিয়ার করবে। টাইম তবে নিজের 100% দেবে আরাম করে। তো গ্রাউন্ডের ভেতরে তো সেরকম ধরনের ভিডিও করতে দেয়নি, তবে এ টু জেড কী হলো একটু শুনে নাও। দেখো প্রথমত সেখানে গিয়ে 1600 মিটার রান হলো, টাইম ছিল 6.5 মিনিট, যেটা টোটালি কিন্তু ডিজিটাল হয়েছে। তো সেখানে কিন্তু ভাই 1 নম্বরে ক্লিয়ার করেছি, আমার টাইম লেগেছে 5 মিনিট 31 সেকেন্ড। তারপর আমাদের হাইট চেস মাপা হলো, তারপরে এক্সট্রা কিছু হয়নি। আর একটা কথা হচ্ছে সকলকে কিন্তু ঘড়ি পরে রান করতে দিচ্ছে, সেটা তোমার স্মার্ট ওয়াচ হোক আর যা হবে হোক, ঠিক আছে? আর একটা খুশির খবর হচ্ছে আমরা 4 জন গিয়েছিলাম এখান থেকে, তো 4 জনে কিন্তু পাস করে গেছি। এটাকেই বলে জোশ, এটাকেই বলে সঙ্গদোষ। তো বাড়ি যাওয়ার পথে বুদ্ধদেবদার ফিজিক্যাল পাস করার অনুভূতিটা দেখো। দেখো ভাই, অ্যাট লাস্ট একটা কথাই বলবো, সাকসেসটা কিন্তু সকলে দেখবে, কিন্তু সাকসেসের পেছনে যে কষ্ট বা পরিশ্রমটা আছে না, সেটা কিন্তু ভাই কেউ দেখবে না। তো সকলকে একটা কথাই বলবো, হয় জানে দো, না হলে জান লাগিয়ে দো। তো আজকের মতো এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম।